দেশে বছরে ৯০,০০০ কোটি টাকার বেশি সোনা ও হীরা চোরাচালান হয় বলে তথ্য দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাজুসের নেতারা। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা দিয়ে বেশি চোরাচালান হয়। স্বর্ণ চোরাচালান প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি। মাহমুদ আজমির প্রতিবেদন। ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর এবং স্থলবন্দরে প্রায় অবৈধ সোনার চোরাচালান ধরা পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। ভারতের সাথে দীর্ঘ সীমান্তের কোনো কোনো স্থানেও সোনার চোরাচালান ধরা পড়ে। তবে কি পরিমাণ সোনা চোরাচালান হয় তার কোনো হিসাব কোনো কর্তৃপক্ষের কাছে পাওয়া যায় না। সম্প্রতি ভারতের কলকাতায় গিয়ে সাংসদ আনোয়ারুল আজিম আনারের খুন হওয়া এবং সোনা চোরাচালানের সাথে তার জড়িত থাকার অভিযোগ ওঠায় আলোড়ন সৃষ্টি হয়। সোনা ছাড়াও হীরা চোরাচালানেও বাংলাদেশকে ব্যবহার করার তথ্য দিয়েছে এই খাতের ব্যবসায়ীরা। সোমবার রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নেতারা জানান, বাংলাদেশের মাধ্যমে প্রতি বছর ৯১,২৫০ কোটি টাকার সোনা ও হীরা চোরাচালান হচ্ছে। এয়ারপোর্ট দিয়ে এত গোল্ড আসে, সেই গোল্ডগুলির ক্যারিয়াররা ধরা পড়ে, কিন্তু তার মূল হুতা ধরা পড়ে না। আপনি এত এত ভিতরের জিনিসগুলি বের করে আনেন, পুলিশের ডিবি, পুলিশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা, ১৭টা অর্গানাইজেশন আছে এয়ারপোর্টে মনিটরিং করে, তারা এগুলি ধরতে পারে না। অথচ যখন অন্য কেউ একটা কিছু অপরাধ করে সেগুলি মুহূর্তের ভিতরে বের করে ফেলে। বিমানবন্দর ছাড়া সবচেয়ে বেশি চোরাচালান হয় দেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী জেলা দিয়ে। এসব অঞ্চলে গোয়েন্দা সংস্থার নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান বাড়ানোর দাবি জানান সংগঠনের নেতারা। অবৈধ উপায়ে কোনো চোরাকারবারি যেন হীরা ও সোনা অলংকার দেশে আনতে এবং বিদেশে পাচার করতে না পারে, সেই জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের দাবি জানাচ্ছি। সোনা ও হীরা চোরাচালান প্রতিরোধে বাজুসকে সম্পৃক্ত করে সরকারি মনিটরিং সেল গঠনের দাবিও জানান তারা। মাহমুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।